রাধে বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে দেখো আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমাদের এখানে রথগুলোকে একটা মেলা বসেছে। আর আজকেই ও বাড়িতে নেই, একটা বিশেষ কাজে চলে গেছে বাইরে। বোধহয় মেলা যেতে পারবো না, তাই মনটা ভীষণ খারাপ। কথা বলতে বলতেই ওর ফোন ঢুকে গেল, বললো যে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে, আমাদেরকে মেলায় নিয়ে যাবে। এবার আমার মনটা একদম 12,000 ভোল্টে খুশি হয়ে গেল। শুরু করে দিলাম বিকেলের কাজগুলো, ঝটপট করে ঝাড় দিতে লেগে পড়লাম। আর এই কয়েকটা বাসনও আমার মাজতে বাকি ছিল, চলো এগুলোও মেজে ফেলি। আগে থেকে মেজে রাখলে ভালোই হতো, কারণ মনটা খারাপ ছিল বলে মাজার কাজটা ফেলেই রেখেছিলাম, আর এতক্ষণে সব কাজ একসঙ্গেই করতে হচ্ছে। তো এবার আমি ঝড়ের মতো কাজগুলো গুছাতে শুরু করে ফেললাম, কারণ কোথাও বেড়াতে যাব শুনলেই হাতের একটা আলাদা স্পিড বেড়ে যায়, তাই না? আর তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলোকে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো কিন্তু সবাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকেও বন্ধু বানিয়ে নাও। আর আমাদের এখানে মেলা বসেছে, সেখানে যাব আমরা রথের মেলা দেখতে, জগন্নাথ দেবকে তোমাদেরকেও দর্শন করাবো। দেখো এবার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি বেরোবো, বেরিয়ে তারপরে আবার কথা বলছি। আমার বেরোনো পুরো কমপ্লিট, এবার শুধু ওর বাড়ি ফেরার অপেক্ষায় আছি। বাড়ি এলেই বেরিয়ে পড়বো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্লিজ তোমরা, আর জগন্নাথ দেবকে দেখাবো, সঙ্গে থেকো। আর সেখানে কি কি করলাম, কি খেলাম, কি নিলাম, সব কিছু শেয়ার করব। দেখো পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে, প্রসাদ নিয়ে ভোগ কিনে ভোগ দিয়ে দিলাম আমরা ওখানে জগন্নাথ দেবের কাছে। প্রচুর ভিড়ভাট্টা, প্রচুর লোকজন। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই দেখো এখানে ভোগ দেওয়া হচ্ছে, প্রচুর ভিড়। তার মধ্যে গিয়ে জগন্নাথ দেবকে একটু প্রসাদ লাগিয়ে করে ফেললাম। তারপরে একটু দোকানের দিকে চলে এলাম, বাবুর জন্য একটা খেলনা কিছু কিনে দেওয়ার জন্য। এই দেখো দোকানে চলে এসে, প্রচুর ভিড়, পরে কথা বলছি। তোমাদেরকে আর এই ভিড়ের মধ্যে ঢোকানোর কোনো ইচ্ছে নেই, এমনিতেই ভীষণ গরম, তোমরা বাইরে দেখতে থাকো। এই দেখো রাস্তাতে এবার বেরিয়ে এসছি আমরা, কিছু বাবুর জন্য একটা খেলনা কিনে নিয়েছি, এবার কিছু একটা খাওয়ার জন্য যাচ্ছি। আমরা তো এটা সেটা খাই না, আমাদের কি খাচ্ছি চলো দেখাচ্ছি। আমরা চলে গেছিলাম আখের রসের দোকানে, তারপরে আইসক্রিমও খেয়েছি। তারপরে আইসক্রিম খাওয়ার পরে আবার চলে এলাম রথের এখানটা, ভালো করে একটা ছবি টবি তুলবো বলে মা ছেলে মিলে, কিন্তু না, তাও সেই একই রকম ভিড় দেখে তার মধ্যে যাই একটু সম্ভব তুললাম বাবুর ছবিটা, ভীষণ অন্ধকার ছিল। আর দেখো এবারে জগন্নাথ দেবকে নামিয়ে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। দেখো কি সুন্দর অপূর্বভাবে সাজিয়েছে। ওখানে অনেকটা উপরে ছিল, আমার ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো নয়, আমি পুরো ক্লিয়ার দেখাতে পারছি না, কিন্তু জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে ঢুকবেন তখন তোমাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো ছবিটা। এই দেখো এবারে জগন্নাথ দেবকে নামিয়ে নিয়ে আসা হবে মাসির বাড়িতে। দেখো ধীরে ধীরে নামানো হচ্ছে, দেখতে থাকো। এবার ধীরে ধীরে রথ থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে এক এক করে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে থাকো। দেখো এবার রাধা মাধবকে আনা হচ্ছে, রাধা মাধবের মুখটাও ঠিকমতো ক্লিয়ার আসছে না, আমি মন্দিরে রেখে দেওয়ার পরে রাধা মাধবকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নিয়ে চলে এসে, এ দেখো এখানটায় সাজানো হচ্ছে। পৌঁছে গেছি এবার আমরা বাড়িতে পৌঁছে গেলে শুধু রান্নাঘরটাই ডাকতে থাকে আমাকে। তো চলো এবার রান্নাঘরে চলে যাব রান্না করতে। ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই সঙ্গে থেকো। দেখো আমি পান খেতে খেতে চলে এসেছি। আর তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে চলো, রাধে রাধে, টাটা, সবাই খুব ভালো থেকো।